এই সুনির্দিষ্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করি এবং আপনারাও আছেন আমাদের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, পবিত্র কোরআনে করিম নাজিল হওয়ার মাস মাহে রমজান। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে বরাবর মতো একজন অতিথি আমন্ত্রিত হয়ে এসেছেন। অনুষ্ঠানের শুরুতে আসুন আমরা তার সাথে পরিচিত হই। মোহাম্মদপুর জামিয়া কাদিরিয়া তৈয়বা কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস আল্লামা জসিমউদ্দিন আল আজহারি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে পবিত্র কোরআনে করিম এই রমজান মাসে নাজিল হয়েছে। দ্ব্যর্থহীন ভাষায় মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। অর্থাৎ এই সেই রমজান মাস, মহাগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ার এই মাস। আসলে রমজান মাস এই মর্যাদার, কোরআনের মর্যাদার কারণে, কোরআন নাজিল হয়েছে বলেই রমজান মর্যাদাবান হয়েছে। আরও সুনির্দিষ্ট করে যেই রাত্রিটাই কোরআন নাজিল হয়েছে, সেই রাত্রি হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর। আমাদের ইসলাম ধর্মের ধর্মগ্রন্থের নাম হলো কোরআন, অন্য কোনো গ্রন্থ নয়। সকালে, দুপুরে, রাত্রে আমাদের জীবনে চলার পথে এই গ্রন্থ, এটা আমাদের অবিকৃত দিক নির্দেশনা। এত পাঠ, এত তেলাওয়াত পৃথিবীর মধ্যে অন্য কোনো গ্রন্থের হয় না যতটুকু হয় এই পবিত্র কোরআনে কারীমের। সেই জন্য অন্য কোনো গ্রন্থের আলোচনা, অন্য কোনো গ্রন্থের এত তেলাওয়াত নয়। মুসলমান অবশ্যই উচিত এই কোরআনে কারীমকে তেলাওয়াত করা। রবীন্দ্রনাথ পড়েছি, নজরুল পড়েছি, ইমদাদুল হক মিলন পড়েছি, কত শেক্সপিয়ার পড়েছি, বাদ নাই। কিন্তু কোরআনকে কিন্তু আমরা আমাদের কাছে ঘেঁষতে দেইনি। যখন কবরে যাওয়ার সময় হয়েছে, তখন বাস একজন হুজুরের কাছে গিয়ে, হুজুর একটু কোরআন শরীফ পড়তে হবে। মন্দ কি, তাও তো মনে পড়েছে? একেবারেই মনে পড়ে নাই, কবরে চলে গেছে। আজিমপুর গোরস্থান এরকম মানুষের অভাব কিন্তু নাই। দুর্ভাগ্যজনক এটা। আমাদের ধর্মগ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম যেই সবকটা আমাদের মুসলিম সমাজে এতদিন ছিল, আমরা মক্তবের মধ্যে দেখেছি আলিফ বা তা সা দিয়ে এই যে পড়াগুলো, এখন মক্তব নেই, পড়াও নেই। মডার্ন হয়ে গেছি আমরা, শুরু থেকেই আমরা এই জেনারেল শিক্ষাটা নিয়ে আপনার ব্রত হয়ে আছি। ওই দিকে তাকানোর আমাদের সময় নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে কোরআনকে, এই যে অবহেলার যে প্রবণতা, রমজান মাস, এই রমজানটা আমাদের জন্য হোক এমন একটা প্রত্যয়, এমন একটা প্রতিজ্ঞা নেওয়ার যে কোরআন আমাদের শিখতেই হবে, কোরআন আমাদের ছেলে মেয়েদেরকে শিখাতেই হবে। এবং ফ্রম দ্য ফার্স্ট টাইম আমাদের প্রথম সিলেবাসের নাম যাতে হয় কোরআন। এই কোরআনের প্রতি আমাদের কি দায়িত্ব, আমাদের কি কর্তব্য, কোরআনকে কিভাবে আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন। আসুন আমরা আমাদের অতিথির কাছ থেকে জেনে নিই যে কোরআন তেলাওয়াতের ফজিলত দিয়ে আমরা শুরু করি। মাওলানা জসিমউদ্দিন আল আজহারি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কাদিম, অবিনশ্বর, তার কথা, তার কালামও অবিনশ্বর। সেই হিসেবে আল্লাহ যেমন পবিত্র, তার কথাও পবিত্র। সেই পবিত্র কালাম হচ্ছে কোরআনুল কারীম। সেই কোরআন কারীম এত মহামান্বিত, এত বরকতময়, যে কোরআনটাকে রব্বুল আলামিন বলে দিচ্ছেন এই কোরআনকে স্পর্শ করার ক্ষেত্রে হুঁশিয়ার, সাবধান। এই জন্য লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন কারীমকে একমাত্র পবিত্র অবস্থায় স্পর্শ করতে। যেহেতু কোরআন কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন পড়ার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ হয়, এই কোরআন কারীমের মাধ্যমে আল্লাহর সাথে একজন বান্দা যোগাযোগ হয়। আমরা যদি দেখি কোরআন কারীমের ফজিলত সম্পর্কে আল্লাহ নিজেই বর্ণনা করছেন। তার কথা, তার ভাষায় আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কারীমকে নাজিল করেছি একটা বরকতময় রাতে। সেই বরকতময় রাত কি? বরকতময় রাতের কথা বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, এমন একটি রাত যে রাতের মধ্যে একটি রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। এখন প্রশ্ন হচ্ছে, একটি রাতের ইবাদত এত উন্নত হলো কেন, এত আল্লাহর কাছে প্রিয় হলো কেন, এত মহামান্বিত হলো কেন? কারণ একটাই, ওই রাত্রে আল্লাহ রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন। এটা আমাদের জন্য নিয়ামত। সেই নিয়ামতটা লাইলাতুল কদরে। আর যে রাতে কোরআন নাজিল হয় তার যদি এত বরকতময় হয়, আর সে কালামুল্লাহ কত বরকতময় হবে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠকে,
সেই ক্ষেত্রে আমরা অনেকে মনে করব যে আমাদের মধ্যে যাদের পয়সা আছে সেই বড়, অনেকে মনে করি আমাদের পদে থাকলে সেই বড়, অনেকে মনে করি আমাদের মধ্যে যে সমাজের মধ্যে যারা একটু বিত্তশালী তারাই বড়। অথচ আল্লাহর হাবিব দো জাহানের বাদশা নবী ইরশাদ ফরমাচ্ছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ওনারাই যে ব্যক্তি বা যারা কোরআন করিম পড়েন এবং কোরআন অপরকে শিক্ষা দেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তার উপরে নাজিল হয়েছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন। কোরআন রহমান তাকে শিক্ষা দিয়েছেন। সেই কোরআন করিম পাঠ করার জন্য রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন অন্যকে উৎসাহিত করেছেন এবং নিজে সেই কোরআন শরীফ পড়েন এবং শোনানোর জন্য সাহাবা ইকরামদেরকে অনেক সময় আগ্রহ প্রকাশ করতেন। যেমন বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ ইকরা আলাইয়াল কোরআন, তুমি আমাকে একটু কোরআন শরীফ পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আপনার নিকটে কোরআন শরীফ কোরআন নাজিল হয়েছে, আমি আপনার কাছে কোরআন পড়ব, আপনাকে কোরআন শোনাবো? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আব্দুল্লাহ, আমি কোরআন অন্যের জবান থেকে শুনতে আমার ভালো লাগে, পছন্দ। আর এটা এক ধরনের শিক্ষা আমাদের জন্য, যে কোরআন নিজেও পড়ো, আরেকজনকে পড়ার জন্য বলো, তুমিও শুনবে, সেও উপকৃত হবে। আর সবচেয়ে বড় কথা যেটা আপনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, শ্রেষ্ঠকে গা শরীর তারপরে দেহ মোটা হলে তাকে শ্রেষ্ঠ বলা যায় না, চেহারা একটু সুন্দর থাকলে তাকে শ্রেষ্ঠ বলা যায় না, বিত্তশালী হলে তাকে শ্রেষ্ঠ বলা যায় না। যিনি কোরআন জানেন, কোরআন শিক্ষা দেন, তাকেই নবীজি শ্রেষ্ঠ বলেছেন। এটা আমাদের জন্য একটা লেসন। আমরা আরবি শিক্ষিত যারা, এদেরকে একটু খাটো করে দেখতে চাই। নবীজি কিন্তু খাটো করেননি, আল্লাহ খাটো করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মর্যাদা আকাশের উচ্চতায় উন্নীত করেছেন। তো আল্লাহ যদি মর্যাদা দেন কাউকে, পৃথিবীর মানুষ তাকে মর্যাদা না দিলেও কিছু যায় আসে না। আর আরেকটা বিষয় হলো যে এই যে আমাদের কোরআন শিক্ষার যে বিষয়টা, সেই কোরআন শিক্ষার বিষয়টা আমরা যাতে গুরুত্ব দিই, সেই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। মাওলানা আজহারী সাহেব, আমরা আবার শুনবো আপনার কাছে। এই মুহূর্তে আমাদের দর্শক শ্রোতা আমাদের জন্য অপেক্ষা করছেন। দুটি প্রশ্নের জন্য আমরা একটু আউটডোরে যাই। হুজুর, শবে বরাত ও শবে কদরে তুলনামূলক কিছু আলোচনা শুনতে চাই, দয়া করে বলবেন কি? ভাই, সারাদিন রোজা রাখি, রোজা রাখার পরে সারাদিন দোকান চালাই, রাতে 12টা 1টা বাজে যাই, যাওয়ার পরে শুয়ে পড়ি, পরে টাইম পাই না ছেড়ে খাওয়ার। এর পরের দিন কি রোজা রাখলে হবে? হ্যাঁ, আমরা দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলাম। আমাদের এক শ্রোতা প্রশ্ন করেছেন আমাদেরকে যে শবে কদর এবং শবে বরাতের তিনি তুলনামূলক আলোচনা শুনতে চান। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল যে দোকান ব্যবসা বাণিজ্য করেন, দোকান বন্ধ করে বাসায় যেতে 1টা 2টা বাজে, তো সেহরি ঠিক মতো খেতে পারেন না, রোজা রাখতে কষ্ট হয়, তো রোজা না রাখলে চলবে কিনা, বা তিনি যদি সেহরি না খান তাহলে রোজার কোনো সমস্যা হবে কিনা। আমরা প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি। শবে কদর এবং শবে বরাতের বিষয়ে তিনি একটু জানতে চেয়েছেন, সংক্ষেপে বলবো আমরা। শবে কদর তো আপনি বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, শবে বরাত সম্পর্কে যেটা লাইলাতুন নিসফি মিন শাবান বা লাইলাতুল বরাত, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত সম্পর্কে সূরা দুখানের মধ্যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এখানে লাইলাতুল মুবারাকা দ্বারাই মুফাসসিরিন ইকরামরা দুটি মত দিয়েছেন। একটা হচ্ছে লাইলাতুল কদর, দ্বিতীয় মতটি হচ্ছে এটা শবে বরাত। এই শবে বরাতের আমরা হাদিস শরীফের মধ্যে, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফের মধ্যে কয়েকটা হাদিস এসেছে, যে হাদিসগুলোকে আমরা বিশ্লেষণগুলো এতটুকুনো পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে নিসফে মিন শাবান পালন করেছেন জান্নাতুল বাকির মধ্যে জিয়ারতরত অবস্থায়, এবং সেখানে তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার ঘরে খুঁজে পাচ্ছেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খুঁজতে খুঁজতে তিনি পেলেন জান্নাতুল বাকির মধ্যে ইবাদতরত অবস্থায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা বলছেন, তুমি কি ভয় করতেছো আল্লাহর রাসূল, যে তোমার ভয় হচ্ছে কি যে তোমার উপর অবিচার করবে, জুলুম করবে? না, আজকে তুমি কোন রাত কি জানো? এই রাতটা হচ্ছে সেই রাত যে রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি কালবের বাকরির লোম পরিমাণ, পশম পরিমাণ মানুষের গুনাহগার বান্দার গুনাহ মাফ করে দিবেন। আসলে এটা তো আমরা সে 1000 বছর ধরে এই রাতটা শুধু
বাংলাদেশে নয় সারা মুসলিম বিশ্বেই এটা একটা ইবাদতের রাত। আসলে আপনি যেটা কোরআনে কারীমে লাইলাতুল মুবারাকা বলেছেন, শবে কদরও আছে, শবে বরাতও আছে, দুটি মত সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। তো শবে কদর মেনে শবে বরাতকে অস্বীকার করলে এটা খুব ওয়াইজ ডিসিশন হয় না। আবার শবে বরাতকে বলে শবে কদরকে অস্বীকার করাও এটা কোনো যুক্তির কথা নয়। আল্লাহ বরকত দিয়েছেন, এক রাত্রি বরকত হলে দ্বিতীয় রাত্রির বরকত হতে পারবে না এমনটি কিন্তু। আর বেনিফিট তো আমাদের, আমরা যারা গুনাহগার বান্দা আমাদের তো বেনিফিট। আল্লাহ পাক একাধিক সময় একাধিক রাত আমাদেরকে দিয়েছেন ইবাদতকার আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। এবং হাদিস শরীফ আপনি যেটা বললেন, আশ্চর্যের বিষয় হলো আমাদের দেশে কেউ কেউ ক্রিটিসাইজ করতে চায় যে শবে বরাতকে, যে শবে বরাতের কোনো বেজ নাই বা শবে বরাতের কোনো সহি হাদিস নাই। রং কনসেপশন হয়তো ওনারা পান নাই বা আমাদের জানার দন্যতা আছে, স্বল্পতা আছে, কিন্তু শবে বরাতের উপর সহি হাদিস আছে, হাসান হাদিসও আছে, নির্ভরযোগ্য হাদিসও আছে। সিলসিলাতুল হাদিস সহিহা, যেটা নাসিরউদ্দিন আলবানীর লেখা সহিহ হাদিসের একটা সংকলন, সেখানে 1144 নম্বর হাদিস হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলার হাদিস। দর্শক শ্রোতা যেহেতু প্রশ্ন এসেছে সেই জন্য এই তথ্যটা আমি সরবরাহ করতে চাই যে হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতেছেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা লাইলাতান নিসফি মিন শাবান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিরাজুলিন মুশরিক আও মুশাহিন। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন যে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন, তশরিফ আনেন এই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাত্রিতে, এবং আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, মুশরিক এবং ওই ব্যক্তি ব্যতীত যে তার অন্তরে শত্রুতা আছে, অকারণে শত্রুতা পোষণ করে মানুষের সাথে। এই হাদিসটিকে সকল মুহাদ্দিস সহিহ বলেছেন। যদি বলা হয়ে থাকে যে শবে বরাতের উপর কোনো সহিহ হাদিস নেই, নিতান্তই এটা জ্ঞানের স্বল্পতা এবং দন্যতা। যে আপনি যা বলছিলেন, আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটা হলো তিনি দোকান বন্ধ করে আস্তে আস্তে 1-2টা বেজে যায়, তো সেহরি খেতে পারেন না, কষ্ট হয় সেহরি না খেয়ে, কি করবেন? না, তার রোজা হয়ে যাবে, রোজা হয়ে যাবে। আর সেহরি খাওয়ার বরকতটা থেকে তিনি বঞ্চিত হলো। সেহরি খাওয়ার ইরশাদ ফরমাচ্ছেন তাসাখারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। আল্লাহ হাবিব ইরশাদ ফরমাচ্ছেন যে তোমরা সেহরি খাও, শেষ রাতের খাবার খাও, এটার মধ্যে একটা বরকত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সুন্নাত। তবে সেহরি যদি খেতে না পারে রোজা হয়ে যাবে, নিয়ত করতে হবে, কিন্তু রোজা হয়ে যাবে, রোজা কোনো ক্ষতি হবে না। আমাদের দেশে একটা সাধারণ ধারণা, সাধারণ মানুষ এরকম যে সেহরি না খেলে বুঝি রোজা হয় না। অনেক জায়গায় কমন একটা প্রশ্ন আসে সবাই, এবং অনেক শিক্ষিত মানুষ সেই প্রশ্নটা করে। আসলে সেহরি না খেলেও রোজা হয়ে যাবে, তো শুধুমাত্র সেহরির যে বরকতটা সেটা থেকে বঞ্চিত হলো। যে আপনি যে কথাটা বলছিলেন যে কোরআন নাজিল, আল্লাহর অবিকৃত এই নেয়ামত আমাদের কাছে এসেছে, পাশাপাশি অন্যান্য ধর্মগ্রন্থ যদি আমরা দেখি সেগুলো কিন্তু বিকৃত হয়ে গেছে, যেটা কোরআনও সাক্ষী দিচ্ছে। কিন্তু এই কোরআন এটা বিকৃত হয় নাই এবং হবেও না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তার গ্যারান্টি দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতগার আমি আল্লাহ। সেজন্য সেদিন থেকে আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত কোরআনের একটি অক্ষরও পরিবর্তন হবে না, হয় নাই, হচ্ছে না। আচ্ছা, এই জায়গায় আরেকটা যৌক্তিক প্রশ্ন এসে যায় যে কোরআন যদি সত্য হয়, নিশ্চিতভাবে কোরআন ইমানদার হতে হলে কোরআন সত্য, সে কথা কিন্তু মেনে নিতে হবে অবশ্যই। কিন্তু কোরআন এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে। কোরআন নাজিল জিবরাইল আমিন নিয়ে আসতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতেন, নবীজি সাহাবায়ে কেরামকে পৌঁছাতেন এবং বলতেন যে এটাই এই আয়াত অমুক সূরার এই আয়াতে এখানে লিপিবদ্ধ করুন। কোরআন যদি সত্য হয় তাহলে নিশ্চয় নবী সত্য। আর নবী সত্য, নবীকে যদি সত্য বলে বিশ্বাস করা না হয় তাহলে কি কোরআন সত্য প্রমাণিত হবে? হবে না, নিশ্চিতভাবে না। সেই জন্য কোরআনের সত্যতা প্রমাণ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য হিসেবে মেনে নিতে। আর রাসূল যদি সত্য হন তাইলে কোরআনের জন্য নবীজি সত্য, হাদিসের জন্য নবীজি সত্য। তাহলে কোরআন তেলাওয়াতের সময় আমরা অনেক সময় বলে থাকি, যদিও এটা অনেকেই ফলো করেন না, আমরা কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আযীম বলি। এখানে কি শেষ করা উচিত? না, এরপরে ওয়াসাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম, এটা বলতে হয় আল্লাহ সত্য বলেছেন এবং রাসূল সত্য বলেছেন। কোরআনের সত্যতা প্রমাণের জন্য দুটো সত্যতা অবশ্যই তার আগে বিশ্বাস করতে হবে। জি, একটা হলো আল্লাহর সত্যতা, আরেকটা হচ্ছে রাসূলের সত্যতা। আসলে আপনি আশ্চর্য হবেন, আমাদের দেশের মধ্যে এখন কিছু কোরআন কারীমের শেষ অংশে এটা পাওয়া যাচ্ছে না। আজ থেকে 10 বছর 15 বছর পূর্বের যত কোরআন কারীম ছাপানো আছে আমাদের দেশে, আমাদের লাইব্রেরিতে, আমাদের ঘরে, প্রত্যেকটা কোরআন কারীমের শেষ দিকে এসে সূরা নাসের পরে একটা দোয়া আছে, সেই দোয়াটা শুরু করেছেন তারা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম।
আবার শুনবো আপনার কাছে। আমরা আবার একটু আউটডোরে যাই, আমাদের দর্শক শ্রোতা আরও দুটি প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন। চলুন একটু প্রশ্ন দুটি নিয়ে আসি। আমরা আলেমদের কাছে শুনি যে কোরআন শরীফ কিয়ামতের দিবসে সাফায়াত করবে। তো আমি জানতে চাচ্ছি আমাদের জন্য আসলে কি কোরআন শরীফ সাফায়াত করবে কিনা। ন্যায় নীতির বিরুদ্ধে কিছু ইসলামী সংগঠন যারা হরতাল পালন করেছে, হরতালের সময় তারা কোরআন শরীফ বুকে বেঁধে পিকেটিং করছে, এটা কি সঠিক না বেঠিক, এটা আমাকে জানাবেন। হ্যাঁ, আমরা আরও দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পেলাম কোরআনে কারীমের শাফাত সম্পর্কে। অনেকেই বলেন কিয়ামতের ময়দানে কোনো শাফাত চলবে না, আর আমাদের দর্শক শ্রোতা বললেন কোরআনের শাফাতের প্রসঙ্গে আসলে শাফাত হবে কিনা। এই হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে ইদানিংকালে আমরা একটা দুর্ভাগ্যজনক চিত্র আমরা দেখেছি যে পিকেটিংয়ের সময় হরতালে কোরআন শরীফ হাতে নিয়ে পিকেটিং করা হয়েছে। দর্শকের প্রশ্ন হলো এটা কি কোরআনের সম্মান না অপমান? প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। শাফাত, কোরআন করিম শাফাত করবে সেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা শাফাত কি শুধু কোরআনের মধ্যে সীমাবদ্ধ, আর কেউ করবে না? না, অনেকেই করবেন। রোজাও করবে। এই হাদিস দ্বারা আমি দুইটা জিনিস এখানে উল্লেখ করতে চাই, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে, যেটা আমরা আজকে রমজান মাসের এই অনুষ্ঠান, সেই হিসাবে এই হাদিসটা আমাদের জানানো দরকার এবং বোঝানো দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনে ইয়াউমাল কিয়ামাতি লিসাহিবিহিমা। কোরআন করিম এবং রোজা, যারা কোরআন পড়েন এবং যারা রোজা রাখেন তাদের জন্য শাফাত করবে। তো এই হাদিস দ্বারা প্রমাণ হয় রোজাও শাফাত করবে, কোরআনও শাফাত করবে। আর রোজার কোরআন পেয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। তো এখন যার ওসিলায় যেইগুলো পেয়েছে সেগুলো যে শাফাত করতে পারেন, রাসূল করিম অন্যান্য নবী এবং রাসূলরাও শাফাত করবে। এটা আসলে স্বীকৃত একটা প্রমাণিত একটা সত্য কথা, কনফিউশনের কোনো কারণ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে এতে শাফাতের, আমরা কোরআন কারীমের এই আয়াতটা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে, আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। এই যে মাকামে মাহমুদের কথা বলা হচ্ছে, এইটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের শাফাতের বড় একটা মঞ্জিল। হ্যাঁ, ওটা হাদিসের মধ্যে এভাবেই এসেছে মনে হয় যে হিয়া শাফা, হিয়া শাফা, এটা হলো মাকামে মাহমুদ, যেটা এটা হলো শাফাতের সেই স্টেজটা, সেই মঞ্চটা আর কি, যেখানে বসে নবীজি শাফাত করবেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম গুণাবলী নাম হচ্ছে শফিউল মুযনিবিন, গুনাহগারের তিনি সুপারিশকারী। যাই হোক, কোরআনের যে শাফাতের কথাটা এসেছে, কোরআন কাদের জন্য শাফাত করবে? যারা কোরআন তিলাওয়াত করে। আমাদের আজকের আলোচ্য বিষয় কিন্তু কোরআন নাজিলের মাস, তো কোরআন তিলাওয়াতের কথাই আমরা বলবো। বেশি বেশি কোরআন তিলাওয়াত, রমজানের ভিতরে যেমন, রমজানের বাহিরে তেমন। তবে রমজানের ভিতরে প্র্যাকটিসটা আমরা তৈরি করি, অভ্যাসটা গড়ে তুলি। আমার দ্বিতীয় প্রশ্নে আসি, এই যে পিকেটিং করার সময় যে কোরআন হাতে নিয়ে মিছিল করা হয়েছে, দর্শকের প্রশ্ন হলো এটা কি কোরআনের সম্মান হলো না অপমান হলো? যদি আমরা মানে একেবারে সোজা দৃষ্টিতে যদি দেখি, কোরআন করিমকে এইরকম মাঠে রাস্তাঘাটে পিকেটিংয়ের জন্য নিয়ে আসা প্রকৃতপক্ষে কোরআনকে অপমান করা হলো। আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআন করিমকে তারা ডাল হিসেবে ব্যবহার করেছে। যেভাবে ইতিপূর্বে হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একদল ইনিল হুকমু ইল্লা লিল্লাহর স্লোগান দিয়ে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে বের হয়েছিল, তাদেরকে খারিজি বলা হয়। সেদিন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে 12,000 লোক বের হয়েছিল। তাদের স্লোগান একটাই ছিল যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এবং এর পূর্বে একটা যে যুদ্ধ হয়েছিল, সিফিনের যুদ্ধে, আমরা দেখি ইতিহাস খুঁজলে পাই, সেখানে কিছু লোক কোরআন করিমের বর্ষার উপর গেঁথে স্লোগান দিয়েছিল। তাদের চরিত্রের সাথে এই চরিত্র আমার মনে হয় পরিপূর্ণভাবে মিল খাচ্ছে। অতএব তাদের চরিত্র আর এই চরিত্রের মধ্যে কোনো বেশ নেই। এটা আসলে আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। কোরআনে কারীম এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে আক্রান্ত হওয়ার সম্ভব, এটা কোরআনের সম্মান নয়, কোরআনের অপমান। নিশ্চিতভাবে কোরআনিক যেই বিধিবিধান আছে, কোরআনের যে হুকুম আছে, এটা আমাদের জন্য মাননীয়, বরণীয়। এটা বাস্তবায়ন করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। তো আন আকিমুদ্দিন, আল্লাহ পাক কোরআনে কারীমে যেটা বলেছেন যে এই দ্বীনের প্রতিষ্ঠার জন্য আমাদের এই চেষ্টা করা, কিন্তু এই কোরআনের সম্মান রক্ষার নামে কোরআনকে অপমান করার সেই অধিকার কিন্তু আমাদের কারোই নেই। তো এই যে জায়গায় আমরা কোরআন শরীফটাকে নিয়ে গেলাম, আমি জানি আমাদের দেশের প্রচলিত হরতাল তো আমরা চিনি। এমন নয় যে আমাদের দেশে হরতাল কীরকম হয় এটার রং রূপ কালার আমাদের জানা নেই।
এটার রং উপরে নিচে সবটাই কিন্তু আমাদের জানা আছে। পুলিশ পিটানি দেবে, পুলিশ দৌড়ানি দেবে, আমাকে দৌড় দিতে হবে, কেউ পড়ে যাবে, কেউ হাঁটবে, কেউ দৌড়াবে, কেউ গন্তব্যে যাবে, কেউ ধরা পড়বে, এই চিত্রগুলো কিন্তু আমাদের সব মুখস্থ করা আছে। এই জেনে শুনে এমন একটা জায়গায় কোরআন শরীফকে নিয়ে যাওয়া, আমি তো মনে করি দর্শক শ্রোতা আমাদের সতর্ক হওয়া দরকার। কারণ কোরআনকে অপমান করা কিন্তু কুফরি। কেউ যদি জেনে শুনে কোরআনে কারীমকে অপমান করে, এটা কিন্তু আমাদের ধর্মে এলাও তো করেই না, বরং কোরআনকে জেনে শুনে অপমান করলে সেটা কুফরির পর্যায়ে পড়ে। মুসলমান হিসাবে কোরআনে কারীমকে শ্রদ্ধা করা, সম্মান করা, তেলাওয়াত যেমন সম্মানও কিন্তু তেমন। আবার সম্মান করার অর্থ এই নয় মাওলানা আজহারী সাহেব আমরা বাস কোরআন শরীফ আমার বাসায় কোরআন শরীফ আছে তো আছে মানে কোথায় তিনি নিরাপদ জায়গায় রেখে দিয়েছেন, সেই যে কোরআন শরীফ নিয়ে এসেছেন আর কিন্তু খোলেন নাই, এই কি সম্মান? না, এটা সম্মান না। আবার অনেক আমরা দেখি, আমরা যারা আলেম সমাজ অনেক সময় এটাও বলে যে হুজুর কোরআন শরীফটা নামাই দেন, যে আমার বাবা মারা গেছেন, আমার আম্মা মারা গেছেন, একটু আজকে তেলাওয়াত করি। এইটাও কিন্তু ঠিক না। কারণ আমরা আজকে সমাজে দেখি এমন এমন কোনো অফিসে দেখা যায় এক বসায় আমরা 2-4-5টা পেপার পড়ি ফেলি, 2-4টা বিচিত্রা পড়ি ফেলি। কিন্তু কোরআন করিম আল্লাহর কালাম, যে কোরআন করিম সম্পর্কে রাসূল করিম ইরশাদ ফরমাচ্ছেন যে মান ক্বারা হারফাম মিনাল কিতাবে ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল করিম ইরশাদ ফরমান কোরআন করিমের একটি অক্ষর যদি কেউ তেলাওয়াত করেন তার জন্য নেকি রয়েছে, আর নেকির পরিমাণ নিম্ন হচ্ছে 10। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আকুলু আলিফুন হারফুন লামুন হারফুন মাইমুন হারফুন। এইভাবে আমাদের কি ভাগ করে দিয়েছেন। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আসে যে যিনি বুঝেন না, বলা হয়ে থাকে না বুঝে কোরআন পড়লে কোনো লাভ নেই। এই কথাটা আসলে কোরআন কারীম আর অন্যান্য গ্রন্থ, অন্যান্য বই পুস্তকের সাথে তুলনা আমার মনে হয় এরকম একটা তুলনা করছে, অন্যান্য গ্রন্থের সাথে তুলনা করেছে। কিছু আমাদের দেশে সাধারণ মাদ্রাসায় পড়েন নাই বা কোরআন হাদিসের জ্ঞান যাদের কাছে নাই, তারাও বলতে পারে কারণ অন্যান্য বই যেমন মোটা, এটাও এরকম মোটা, এই চিন্তা ভাবনা করে তারা মনে করেন সেটা। অথচ শরীয়তের ফতোয়া হচ্ছে আপনি কোরআন শরীফ দেখে পড়ুন, শুনুন, এবং কোরআন কারীম অন্য থেকে শোনা, নিজে দেখে পড়া, নিজে পড়া। এমনকি কেউ কোনো অন্ধ ব্যক্তি কোরআন শরীফ যদি পড়তে নাও দেখে, সে যদি আঙ্গুল দিয়ে যদি সেখানে যদি হাতটা যদি আঙ্গুল পবিত্রতা দিয়ে নিয়ে পবিত্র নিয়ে তাহলে সওয়াব হবে। এবং সেটা যদি দেখে, সে যদি চোখে যার দৃষ্টিশক্তি, সে যদি মহব্বতী কোরআন শরীফ দেখে, তারপরে তো সওয়াব আছে। আমার একটি হাদিস মনে পড়লো এখানে, যে কোরআন শরীফ তো আল্লাহর কালাম, সেটা আল্লাহর ঘরের কথা। একটি হাদিস আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জামে সগীরে বলেছেন আন-নাজরু ইলাল কাবা ইবাদা। কেউ যদি হারাম শরীফে গিয়ে হজ করতে গেলেন, বাস এখন খুব এনার্জি লস হয়ে গেছে, খুব একেবারে টায়ার্ড হয়ে গেছে, নামাজ পড়তে কষ্ট হচ্ছে, তাওয়াফও করতে পারছেন না, বসে আছেন, এক্ষেত্রে তিনি যদি বসে বসে আল্লাহর ঘরের দিকে এভাবে তাকিয়ে থাকেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এটা তার জন্য ইবাদত হবে। এই তো আমাদের ধর্ম, প্রতি পদে পদে সওয়াব, এটা সায়েন্টিফিক আমাদের জন্য। তো যদি বলে হ্যাঁ, যদি অর্থ বোঝা তো আমাদের দায়িত্ব, এটা তো বুঝতে হবে, চেষ্টা করতে হবে। তার মানে এই নয় যে আমরা এই কথা বলতেছি যে তার অর্থ বুঝতে হবে না, তাফসীর বুঝতে হবে না, এটা আমাদের গাইডলাইন। কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে যে কোরআন যদি সে নাও বুঝে বাস পড়তেছে, সে কিন্তু সওয়াব থেকে মাহরুম হবে না। পাশাপাশি তাকে অর্থ বোঝার জন্য চেষ্টা করতে হবে। ধন্যবাদ আপনাকে, অনেক কষ্ট করে এসেছেন, গুরুত্বপূর্ণ কথা শুনিয়েছেন আমাদেরকে। দর্শক শ্রোতা, কোরআন নাজিলের মাস এই মাহে রমজান, আসুন আমরা সবাই মিলে এই প্রত্যয় নিই যে এই রমজান থেকে আমরা কোরআন তেলাওয়াত শুরু করি, আর নিঃশ্বাস যতদিন আছে আমরা কোরআন ছাড়বো না, কোরআন তেলাওয়াত করে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই সুবুত তৈরি করার তৌফিক দান করুন সবাই বলে আমিন। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামীকালও দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো, রমজানের আলো।